নির্বাচনী প্রচারণায় রাজনীতির ময়দানে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে একটি পরিভাষা, আর সেটি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড। জামাতে ইসলামী সহ কয়েকটি রাজনৈতিক দল আসন্ন নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ করলেও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড প্রত্যেকটি রাজনৈতিক দলের জন্য সমান থাকবে। তবে অভিযোগ আর আশ্বাসের ভিড়ে অনেকের মনে প্রশ্ন, লেভেল প্লেইং ফিল্ড আসলে কি এবং কোন কোন শর্ত পূরণ হলে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হবে। ধরুন দুটি দল একই মাঠে খেলতে নামলো এবং মাঠটি দুটি দলের জন্য সমান না হলে খেলার ফলাফল আসবে ভিন্ন। ঠিক সেভাবেই নির্বাচনী প্রেক্ষাপটে লেভেল প্লেইং ফিল্ড এমন একটি পরিবেশকে বোঝায় যেখানে সব রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার সমান সুযোগ, অধিকার ও নিরাপত্তা পাবে। নির্বাচন কমিশন, নির্বাচন পর্যবেক্ষক, রাজনৈতিক নেতাদের ভাষ্য অনুযায়ী লেভেল প্লেইং ফিল্ডের যে কয়েকটি প্রধান উপাদান পাওয়া গেছে তার মধ্যে অন্যতম প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা। তারা বলছেন, যখন দল নিরপেক্ষ ও রাজনৈতিক প্রভাবমুক্ত প্রশাসন, সব দলের জনসভা ও প্রচারণার সমান নিরাপত্তা ও প্রতিপক্ষের উপর হামলার ক্ষেত্রে দ্রুত ও নিরপেক্ষ ব্যবস্থা নেওয়া যাবে, তখন মোটামুটি বলা যাবে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়েছে। এমনকি তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সমান প্রচারের বিষয়টিও নিশ্চিত হলে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ, কার্টার সেন্টারের সুপারিশ অনুযায়ী নিরপেক্ষ ও বৈষম্যহীন নির্বাচন আইন সব দলের জন্য সমান নিয়ম ও আইন প্রয়োগে পক্ষপাত না থাকাকে বুঝিয়ে থাকে। একই সঙ্গে আইন থাকলেও যদি বাস্তবে প্রয়োগ না হয় তাহলে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে ধরা হবে।